गुड मर्निंग बंधुरा आज के 26 जुलाई 2025 सैटरडे छुट्टी आज के तो खूब मजा आज के देखो रेडी हो गए चान टान कर रेडी हो बेरोচ্ছি একটু সিটি সেন্টার যাব তো আজ কিছু কেনাকাটাও আছে তো চলো কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আর গাছে জল দিতে হবে না কারণ বৃষ্টি পড়েছে খুব আর সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি রুটি আলু আর ঢেঁড়সের তরকারি আর ওই ভাজা মতো করে এখন বেরোবো দেখি বাইরে কোথাও একটা খাবো চলো বেরোই বলছি আপনি এটা সাজেস্ট করুন না যেটা নেওয়া উচিত অন্য কিছু ভালো ভালো নেওয়া যায় কি একটা আমার আইফোন নিতে হবে এরকম ব্যাপার নেই কোনো অ্যাপেলই নিতে হবে এরকম ব্যাপার কি দেখছিস তুই নিচে চলে এসেছি সিটি সেন্টারে সিটি সেন্টার 1-এ এখানে একটা কি সুন্দর দোকান পেয়েছি লেজেন্ড বলে কালেকশনটা দারুণ লেজেন্ড বলে কালেকশন শিবের মাথায় জল পড়ছে দক্ষিণেশ্বরের মাথায় না শিব জল খাচ্ছে খাচ্ছে না মাথায় জল ঢালছে না দেখ এখানে ও খাচ্ছে দেখ এটা দক্ষিণেশ্বরের মূর্তিটা সাই বাবার মূর্তিটা কি সুন্দর দেখ ব্যাঙও আছে এই মা কালীর মূর্তিটা রাধা কৃষ্ণ এই দুর্গা ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে দেখ ওই পুজোগুলো হ্যাঁ এই দুর্গা ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে দুর্গা ঠাকুরটা দেখ হ্যাঁ এই পুরো সেটটা দেখ কি সুন্দর লাগছে এটাও ভালো হয়েছে ছোট্ট হ্যাঁ এটা ছোট ডাকের সাজে বাড়িতে আছে না এটা মন্দিরের মতো দেখতে হ্যাঁ এই নিচেরটাও ভালো এটাও ভালো কিন্তু এটা ম্যাট ফিনিশ তো কিন্তু এটা যেন চকচক করছে এটা ভাষণ যাচ্ছে সুন্দর করেছে জগন্নাথ দেখ জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চেপে দেয় এটা বাঁকুড়ার মন্দির সুন্দর লাগছে তিরুপতি বালাজি ওটাও কি সুন্দর এসে গেছি ই ব্লকে হাক্কাতে চলো এটা নাম লেখানো হয়ে গেছে ঢুকি এখানে 795 বাফে রয়েছে বাফেতে মেনুটা দেখিয়ে দিই চিকেন মাঞ্চাও স্যুপ ভেজ ওয়েফার crispy herb salt crispy vegetable congee stir fried vegetables with dry red chilies potato chili mustard vegetable fried rice with corn vegetable hakka noodles এখানে আছে একটা ধরনের stewed rice with vegetables cucumber kimchi এটা হাক্কা চিলি ড্রামস অফ হেভেন স্পাইসি হুনান স্টাইল ফিশ চিকেন ফ্রাইড রাইস চিকেন হাক্কা নুডলস এখানে এগ ফুইয়ং ইন হট গার্লিক সস চিকেন ইন শেজওয়ান চিলি সস ফিশ ইন ব্ল্যাক পেপার সস prawn in butter chili garlic sauce এটা ব্রাউনি আছে
এখানে আছে পেস্ট্রিজ, ফ্রেশ ফ্রুটস, চকো চিপস, চকো সস, ক্রাশ কম্বিনেশন, আর এখানে assorted আইসক্রিম। কারণ বাফেটার মেনুটা সাংঘাতিক ভালো। অ্যান্ড 795-এ যথেষ্ট রিজনেবল। কাউন্টার জায়গাটা আমরা শেষে বসেছি, কিন্তু আমরা আলাকাটে নিচ্ছি। গন্ধরাজ মোহিত, গন্ধরাজ লেবু আছে, এটা গন্ধরাজ মোহিত। গোল্ডেন ফ্রাইড প্রনস, খাবো না ছবি তুলবি তো শুধু? খাবো ছবি। দেখতে ভালো করেছে না লবস্টারটা? দাঁড়ান, রাইসটা দিন। এটা চিলি ফিশটা না? মনে তো হচ্ছে পমফ্রেট আছে। হ্যাঁ, না পমফ্রেট না, এটা বেট। এটা বেট তো না, ওটা পমফ্রেট। আচ্ছা, একদম এটা ড্রাই আছে। ও, এটা পমফ্রেটটা। হ্যাঁ, দেখ কি সুন্দর দিয়েছে। আচ্ছা, এখানে অনলাইন ভেটকি পেলাম না। হ্যাঁ, এটা ড্রাই ভেটকিটা না? হ্যাঁ। চিলি ফিশ। খাবারটা খুব ভালো। খুব ভালো লাঞ্চ করলাম এতে, হাক্কাতে। টেস্টি খুব খাবারটা। দিয়ে চলে এসেছি এখন স্টার মার্কেট। স্টার মার্কেট কালেকশনটা খুব ভালো, খেলনা, বই সবই পাওয়া যায়। আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস, টুকিটাকি কেনাকাটি করে বেরোবো। হাক্কায় অনেক দিন পর খুব ভালো খেলাম। আগে ছিলাম তখন অতটা ভালো খাবার কোয়ালিটি ছিল না, এবারে খুব ভালো কোয়ালিটিটা ছিল। স্পেশালি যে ফিশটা ছিল, লবস্টার আর পমফ্রেটটা খুবই ভালো ছিল। মাছটাকে কুড়ে দিয়েছিল, কুড়ে নিয়ে বলস বানিয়ে তারপর গ্রেভিতে দিয়েছিল। ফ্রেশ ছিল মাছটা। চলো কেনাকাটি করে নিই। অ্যাঞ্জনে এসছি এখন হেয়ার কাটের জন্য।
সিটি সেন্টারের নিউজটা দেখা যায়। নর্মাল হেয়ার কাটের জন্য এসেছি। দেখা যায় অনেকদিন বাদে আসছি। সেই আইটিসিতে যখন চাকরি করতাম পার্কস্ট্রিটে যেতাম একবার, তারপরে এখন এলাম। ওয়েটিং টাইম দিয়েছে 7 মিনিট, ওয়েট করবো। হচ্ছে দেখে সুরসুরি লাগছে। ভালো লাগে। থ্যাংক ইউ। তো অ্যানজনে চুল কাটলাম। আগে আমি যখন আইটিসিতে চাকরি করতাম পার্কস্ট্রিটে, তখন খুব যেতাম অ্যানজনে, কারণ ওটা কাছে ছিল। তারপরে রাজারহাটে যাওয়ার পর আর হয় না, কারণ ইস্ট সাইডে তোমার অ্যানজন নেই, একমাত্র সিটি সেন্টারে আছে। আর ওইদিকে পার্কস্ট্রিটে রেনোভেট হচ্ছে, আর আছে বালিগঞ্জে, তো তাই আর যাওয়া হয় না। তো এবার একটা সুযোগ পেলাম সিটি সেন্টারে, তাই গেলাম। ভালোই একটা হেয়ার কাট হলো। তো পরে একবার ক্যারাটিনটা ট্রাই করব। তারপরে অ্যানজনে হেয়ার কাট করে মেট্রো ধরলাম, সিটি সেন্টার থেকে ফুলবাগান নামবো। আর দেখো 6:18 বাজে, কি সুন্দর আকাশটা হয়েছে, সূর্যটা ডুবে গেছে আর আকাশটা অরেঞ্জ হয়ে আছে, দেখতেও খুব ভালো লাগছিল মেট্রো স্টেশন থেকে। আর এখন মেট্রোতেই ট্রাভেল করাটা ইজি, কারণ ওখান দিয়ে অটো করে একটু ডিফিকাল্টি হয়। মেট্রোটাই বেস্ট আর কি, কারণ ওখান থেকে সিটি সেন্টার থেকে তো ডাইরেক্ট অটো পাবো না, সেই উল্টোডাঙা যেতে হবে, আর নাহলে করুণাময়ী গিয়ে করুণাময়ী থেকে আবার যেতে হবে, তো ডবল হবে। তার থেকে এখানে 10 টাকা দিয়ে ট্রাভেল করাটাই বেস্ট ফিজেবল আর কি। আর খুব কমফর্টেবল, এসিতে চলে আসা যায়। জাস্ট 2টো স্টেশন, তারপরে সেন্ট্রাল পার্ক আর সিটি সেন্টারে পরে, তারপরে হচ্ছে সবমি, তারপরে এই ফুলবাগান। আর দেখো কি সুন্দর আকাশটা লাগছে মেট্রো স্টেশন থেকে। আর এখানে তো মেট্রোটা ওপরে, মাটির তলায় নয়, তো দেখতে খুব ভালো লাগে। আর দেখো সামনে বাড়িটা কি সুন্দর করেছে, ছাদটা আর্ধেক শেড করেছে আর আর্ধেক পুরো মার্বেল করে দিয়েছে, এবং দেয়ালেও মার্বেলের র্যাক করেছে যাতে গাছ রাখা যায়। তো আইডিয়াটা খুব ভালো লেগেছে। তবে ছাদটা ওজনটা নিতে পারবে, এটাই যা, আমাদের বাড়ির ছাদ হয়তো নিতে পারবে না, নাহলে ফুল মার্বেল করে দিয়েছে যাতে জলটা কোনো রকমভাবেই ভেতরে সিপিং না করে। তো বেশ সুন্দর লাগলো আইডিয়াটা। কিছুক্ষণ দাঁড়িয়ে মজা করলাম, এনজয়মেন্ট নিলাম ওয়েদারটা আর আকাশটা। চলো এবার মেট্রোর জন্য অপেক্ষা। খুব ভালো করেছে, মেট্রো আসলেই গেটটা খুলবে, নাহলে খুলবে না। এতে যে সুইসাইডের কেসগুলো আছে সেইগুলোকে প্রিভেন্ট করা যাবে। তো মেট্রো করে ফুলবাগানে নেমে একটু হেঁটে এলাম কালীর মন্দিরের এখানে, একটা দোকানে এসেছি, দোকানটার নাম লেখাপড়া। তো খুব ভালো আর কি,
দোকানটা। এখানে কিছু বই, খাতা, ড্রয়িং বুক আর কি, ড্রয়িং বুক, লেখার খাতা, বাংলা খাতা, পেন্সিল, ফোল্ডার, রাবার, ইরেজার এসব কিনবো। কিনে নিয়ে যাচ্ছি। তো এইগুলো সব জড়ো করেছি, কী কী নেব, নিয়ে এগুলোকে বাড়ি যাবো। বাড়ি ফিরে গেছি। আর এই লেখাপড়া থেকে ফেরার সময় এই ফোল্ডারগুলো কিনেছি। ফোল্ডার, কালার পেন্সিল, পেন, শার্পনার, রাবার, দুটো করে পেন্সিল, আর একটা লেখার খাতা, একটা আঁকার খাতা। এটা এই ফোল্ডারের মধ্যে প্যাক করে 40টা বাচ্চার জন্য করেছি। তার কালকে একটা জায়গায় যাব, সেখানে নিয়ে যাব। চলো এটা প্যাকিংটা করে ফেলি এবার। এই যে আমার 40টা প্যাকিং কমপ্লিট। এর মধ্যে আছে একটা ড্রয়িং খাতা, একটা লেখার খাতা, বাংলা খাতা, একটা রাবার, একটা শার্পনার, এখানে ক্রেয়ন 12টার, একটা পেন, দুটো পেন্সিল। এই যে টোটাল 40খানা আছে। আর এইগুলো বেঁচে গেছে, আমাদের কাজে লেগে যাবে। চলো এবার একটু রেস্ট নিই। রেস্ট নিয়ে তারপরে যাব একটা পাশেই ডেন্টাল ক্লিনিকে উদ্বোধন আছে। মা বাবাকে খুব ভালোবাসে ওরা। তো প্রথমে ছোটো ক্লিনিক খুলেছিল, তারা দুজনেই বিহারের বাসিন্দা এবং ওখানে পড়াশুনো করছে, এখানে পড়াশোনা করেছে, এখন এখানে প্র্যাকটিস করছে। তো ওরা যেই ক্লিনিকটা খুলেছে সেখানে মা বাবা দেখাতে গেছিলো, খুব ভালোবাসে। এবং ওদের আরেকটা ক্লিনিক ওপেন হচ্ছে, তাই আজকে ডেকেছে, মা গেছে, আমাকেও যেতে বলেছে, যাব একটু রেস্ট নিই তারপর যাব। চলো দেখা হচ্ছে। চলো আজকে এখন বাজে 12:15। ডিনার করে নিয়েছি। ডিনারে সকালবেলা ঝোল ভাত ছিল, সেইটাই খেলাম। আর লাইট খেলাম, দুপুরে খেয়েছি হেভি, তাই জন্য লাইট খেলাম, ঝোল ভাত। আর নেহা দিদের ওখানে গিয়েছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তো এমনিতে ওদের বন্ধ হয়ে যাচ্ছিলো, তখন একটু দেরি হয়ে গেছিলো যেতে। তো ভালোই হলো, ওদের আরেকটা ক্লিনিক খুলেছে, বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। একদিন যাব। আর এসে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিলাম। চলো এবারে ঘুমোতে যাই। তো ব্লগটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর তোমার কমেন্ট আমাকে ইন্সপায়ার করে, তো তোমরা ডেফিনেটলি কমেন্ট করো। আর ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ। গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো। কালকে দেখা হবে একটা নতুন। বাই।